সরকারি বেসরকারি অফিস বিয়ে শাদী সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে হোটেল রেস্টুরেন্ট সর্বত্র ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক বোতল। বাস প্লেন রেলগাড়ি ও লঞ্চের খাবার পানির জন্য শতভাগ ব্যবহার হচ্ছে প্লাস্টিকের বোতল। এছাড়া বাচ্চাদের টিফিন বক্স ও খাবার পানির বোতলও প্লাস্টিকের। বাসায় খাবার টেবিলে কাচের জায়গায় দখল করে নিয়েছে প্লাস্টিকের জগ। বিভিন্ন দোকান ও বাজার বিক্রি হওয়া তেল এবং কমল পানীয় বিক্রি হচ্ছে প্লাস্টিক বোতলে। দামে সাশ্রয়ী ও দীর্ঘদিন ব্যবহার করতে পারায় দেশের বেশিরভাগ মানুষই এখন প্লাস্টিকের বোতল ও পাত্র ব্যবহার করছে। ফলে জীবনের প্রতিটি পদে পদে মানুষ প্লাস্টিকের জালে জড়িয়ে পড়ছে। এতে খাবারের সঙ্গে সঙ্গে মানুষ কখনো না কখনো প্লাস্টিক খেয়ে ফেলছে। আর এর মাধ্যমে প্লাস্টিক বোতল ডেকে আনছে সর্বনাশ। প্লাস্টিক শুধু স্বাস্থ্য নয়, পরিবেশের জন্যও সর্বনাশ ডেকে আনছে। চিকিৎসকরা বলছে প্লাস্টিকের প্রভাবে মানুষের ক্যান্সার, অ্যাজমা, অটিজম এবং হরমোনজনিত সমস্যা সহ বিভিন্ন জটিল রোগ হয়। এছাড়া প্লাস্টিক বর্জ্যের মাধ্যমে যে শুধু নদী নালা ও খালবিল ভরাট হচ্ছে তা নয়, এর ফলে পরিবেশের আশেপাশে বিষ ছড়িয়ে পড়ছে। মূলত করোনা মহামারীর পর দেশে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। আর এর কারণে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও কর্ণফুলীর মতো প্রধান নদীগুলো এখন দূষণে জর্জরিত। ছোট ছোট নদ নদী, শাখা নদী, খাল, এমনকি শহরের জলবদ্ধতাও জন্য প্লাস্টিক বোতল দায়ী। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একবার ব্যবহারযোগ্য যেমন ওয়ান টাইম প্লাস্টিক সামগ্রী, বিশেষ করে প্লাস্টিক বোতল ব্যবহারের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য মুক্ত করতে সবার আগে সরকারি দপ্তরগুলোকে প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। জানা গেছে এর অংশের হিসাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্লাস্টিকের বোতলজাত খাবার পানি বন্ধ করা হয়েছে। এর বদলে এখন পানির জন্য কাচের জগ ও গ্লাস ব্যবহার করা হচ্ছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্যোগে এটি সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস এটি অনুমোদন দেন। বর্তমানে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কার্যকরভাবে প্লাস্টিক বোতল মুক্ত এলাকা। অস্ট্রেলিয়ার নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের নো প্লাস্টিক ইন কালচার, অ্যাসেসিং প্লাস্টিক ইনজেকশন ফ্রম নেচার টু পিপলক শীর্ষক এক গবেষণায় সমীক্ষায় উল্লেখ করে হয় প্রতি সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক মানুষ বিভিন্ন খাবার, বিশেষ করে পানীয় ও তার সঙ্গে প্লাস্টিক খেয়ে ফেলেন। তার সবচেয়ে বেশি তারা পানি জলের সঙ্গে প্লাস্টিক খেয়ে ফেলেন। আর প্লাস্টিকের বোতলে পানি খাওয়ার অর্থ ধীরে ধীরে মৃত্যু ঝুঁকির দিকে এগিয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছে খাবারের মাধ্যমে যে প্লাস্টিক বর্জ্য মানব শরীরে প্রবেশ করে তা ধীর গতিতে বিষক্রিয়ায় চালায়। সাধারণত কিডনি, লিভারের মতো অঙ্গ প্রত্যঙ্গ এতে ক্ষতিগ্রস্ত হয়। দেশে ক্যান্সারের প্রবণতা এ ধরনের প্লাস্টিক বর্জ্য থেকে সৃষ্ট রাসায়নিকের কারণেই হচ্ছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDOর সেক্রেটারি জেনারেল শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশে প্লাস্টিকের ব্যবহার যেহেতু বাড়ছে, এর বর্জ্যের পরিমাণও বাড়ছে। বিশেষ করে প্লাস্টিকের সিঙ্গেল ইউজের মতো পরিমাণ বাড়ছে। সাধারণত সিঙ্গেল ইউজে প্লাস্টিক ব্যবহৃত হয় তা রিসাইকেল করা যায় না। এর ফলে প্লাস্টিক বর্জ্য নদী, খাল, বিল ও জমি জায়গায় সব জায়গায় ছড়িয়ে পড়ছে। এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।